শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না, তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, ঘুমের থেকে উঠেছি অনেক সকাল সকাল। উঠেও না দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কিভাবে কাজে হাত দেবো বুঝতে পারছিলাম না, তাই জামা কাপড়গুলো বাইরে নিয়ে চলে আসলাম। তো আসার পর দেখি বৃষ্টি তো কমার কোনো সিন নাই, তাই ভাবলাম আগে ঘরটা মুছে নিই। ওইদিকে জানো তো ডোডোর কিছু ক্যাথা আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো না সার্ফের জলে ভিজিয়ে এসছি। আর এইদিকে ঘরটা মুছতে চলে এলাম। আর জানো তো ডোডো না এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। তো ঘরটা মোছার পর ওই দিক দিয়ে ক্যাথাগুলো নিয়ে এসে ধুয়ে রাখলাম। তারপরে এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি আর কুয়োর পাড়ে কাজ করতে পারিনি। দেখো আমার সারা শরীর পুরো ভিজে গেছে বৃষ্টিতে। তো কি আর করব, এখানে নিয়ে চলে আসলাম। বাকি যা জামা কাপড়গুলো ছিল কাচাকুচির পর ধোয়া বাকি, সেইগুলোকে সিঁড়ির ওপরে নিয়ে এসে একটা একটা করে ধুয়ে ভালো করে চিপে রাখছিলাম। কি করব বলো, ঘরের মধ্যেই এগুলো শুকাতে হবে। একবার জানো তো ভেবেছিলাম বন্ধুরা এগুলো কাচাকুচি করব না, তারপর ভাবলাম না, যা হয় হোক, শুকাই যদি দুদিনে শুকাক, কিন্তু এগুলোকে একটু জলের মধ্যে কাচাকুচি করে ধুয়ে রেখে দিই। না কাচলে আরও বেশি দুর্গন্ধ হবে, তারপর আরও জামা কাপড় হবে। তাই সেই ভেবে কেচে নিয়েছি। তারপরে ওইদিকে বাসি নাইটিটাও ছাড়া হয়ে গেল। তারপর বিছানাটা অর্ধেকটা পাতা হয়েছে। এই বালিশগুলোকে ভালো করে সাজিয়ে রাখছিলাম। আর আজকে জানো তো সারা দিন বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি না থামাথামির কোনো সিনই নাই। আর ভাল লাগছে না, এই বর্ষাটা জানো তো বন্ধুরা কবে যাবে সেই অপেক্ষায় আমি বসে আছি। তো তারপর বিছানা ছাড়া হয়ে গেল। এদিকে ডোডোকে মুখ ধোয়ালাম, দাঁত মাজালাম, দিয়ে সেরেল্যাক্সটা গুলে ওকে খাওয়াতে নিয়ে চলে আসলাম। সকাল সকাল এই কাজগুলো যদি সারা হয়ে যায় না, মনে হয় অনেকটা কাজ কমে গেল। কিন্তু আজ আর সকাল সকাল হয়নি গো, এখন বাজে 8:30। ওই যে বৃষ্টির জন্য কাজেই হাত দিতে পারিনি, সেই কারণে আজকে আরও দেরি হয়ে গেল। তো তারপর খাওয়া দাওয়া হলো, সবার বাসন কোসনগুলো এখানেই মেজে নিচ্ছিলাম। আমরা গ্রামের বউ, জানো তো গ্রামের বউদের বৃষ্টিতে এরকমভাবেই কষ্ট করে সমস্ত কাজকর্ম সারতে হয়। আমার না অনেক দিনের একটা ইচ্ছা আছে জানো, জবের থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি, যে কবে একটা মাথার ওপরে চাল পাবো, যেখানে বসে নিশ্চিন্তায় বাসন মাজতে পারবো। না থাকবে ভয় বৃষ্টির, না থাকবে রোদ জল, সব কিছু একটু নিশ্চিন্তে কাচাকুচি বাসন মাজা এইগুলো অন্তত করা যাবে। তো এগুলো একমাত্র গ্রামের বউরাই জানে, জানো যে কি যে কষ্ট এইভাবে বাসন মাজা, তারপর তোমার কাচা ধোয়া করে কাজগুলো অন্তত সারা। ওইদিকে ডোডোর পাপা বলছিল আর হাসছিল যে কি কষ্ট, কিছু করার নাই, গ্রামের বউ হয়েছি, কষ্ট তো সব কিছু মেনেই নিতে হবে। তো এইদিকে এক গামলা বৃষ্টির জল আমার শাশুড়ি মা গামলায় করে ধরে রেখেছিল। ধরে বলতে কি বলো তো, বৃষ্টি আসার আগে উনি পেতে রেখেছিল, তাহলে জলটা যে জমলো না, সেগুলো দিয়ে আমার বাসন ধোয়াটা কিন্তু হয়ে যাবে। সেই কারণে আর কুয়োর পাড়ে তো এখন যাওয়ারই উপায় নাই, যেমনি পিছল তেমনি বৃষ্টি। জানো তো বন্ধুরা, কুয়োর পাড়ে বৃষ্টি কমলেও কি হবে, গাছ আছে না, গাছের জলগুলো কিন্তু টপ টপ করে পড়তে থাকে, তখন মনে হয় বৃষ্টিই পড়ছে। সেই জন্য আর বৃষ্টি কমলেও যাওয়া যায় না। কিন্তু দেখেছো এখন যে আমি বাসন মাজছি, এখনো অনেক বৃষ্টি হচ্ছে আমার সামনে, তোমরা দেখেই বুঝতে পারছো কেমনভাবে অজস্র টিনের চাল থেকে ঝরঝর করে জলগুলো পড়ছে।
আর এই বৃষ্টির জলে জলে জানো আমাদের এই মাটির পিঁড়াগুলো পুরো ভিজে যাচ্ছে। কি যে কষ্ট আর বলে বোঝানোর মতো নয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো আমার বাসনগুলোও কিন্তু মাজা হয়ে গেছে। তারপরে আমি এই গামলার জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুরা। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, আজকে হলো শনিবার। আমি কিন্তু ভাদ্র মাসের শেষ শনিবার গ্রহরাজের পুজোর উপোস করেছি। তো আজকে তো সব কাজকর্ম সেরে এদিকে ফলগুলো কেটে নিচ্ছিলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকাল ঠিক 4:30 পৌনে 5টা। তো এই দেখো বন্ধুরা, এদিকে আমার সব ফলগুলো কাটা হয়ে গেছে। আর এখানে 3টে গোটা ফল রেখেছি ঠাকুর মশাইকে দেবো বলে। এই কাটা ফলগুলো তো বাড়ি নিয়ে চলে আসবো, কিন্তু গোটা ফলগুলো ঠাকুর মশাইকে দেবো। নিচে আছে কলা, তারপর তোমার দুধ, চিনি, তারপর হলো বাতাসা আর ময়দা একসঙ্গে। এটা কিন্তু সিন্নি প্রসাদ হবে, সেই জন্য আরও রাখা আছে। তো বন্ধুরা দেখো, এদিকে আমি পুজো দিতে চলে এসেছি ওই গ্রহরাজ মন্দিরে। তো এখানে দেখেছো কেমন ভিড়, তেমনি কিন্তু বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি কি বলবো, বৃষ্টি থামাথামির সিন নাই। আর আমাকে দেখতে পেয়েছো বন্ধুরা, ওই যে কোণে একটা ব্লাউজ নীল রঙের পরে বসে আছি। আর এই দেখো এইদিকে কিন্তু এখন হোম হবে, সেই জন্যই ঠাকুর মশাই সেই প্রিপারেশনই নিচ্ছে। আর আমাদেরকে বলল সবাই কিন্তু মাথায় কাপড় দিতে হয় হোমের সময়। তো এটা আমি জানতাম না জানো। বিয়ের পর কিন্তু সেইভাবে আমি কোনো উপোসই করিনি। এটাই বলতে পারো বিয়ের পর শ্বশুরবাড়ির থেকে প্রথম উপোস করা আমার। আর অনেকটাও খুশি ছিলাম যে কি হবে, কি করে পুজো দেবো কিচ্ছু জানি না, সব কিছু জানবো বলে। তো বন্ধুরা, পুজো টুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই প্রসাদটা জানো ঘরের মধ্যে নিয়ে গিয়ে খাওয়া যায় না, বাড়ির উঠানে বাইরে খেয়ে কাপড় চোপড় ছেড়ে স্নান করে ঘরে ঢুকতে হয়। সেই জন্য আমি এসে এই যে আমাদের সিঁড়ির ওপরে সিন্নি প্রসাদটা একটু চটকে চটকে মেখে নিচ্ছিলাম। তো বন্ধুরা, এই দেখো এগুলোই আজকে আমি খেয়ে থাকবো, সিন্নি প্রসাদ, ফল প্রসাদ এগুলোই আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি কিন্তু এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে।